গতকাল কলকাতায় তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খোলার প্রতিবাদ আর তারই প্রতিবাদে ক্যানিংয়ের জীবনতলায় শওকত মোল্লার নেতৃত্বে আজ মিছিল। জীবনতলা বাজার থেকে জীবনতলা থানা পর্যন্ত মিছিল। কলকাতায় তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খোলার প্রতিবাদে ক্যানিংয়ের জীবনতলায় শওকত মোল্লার নেতৃত্বে মিছিল করলেন তৃণমূল কর্মী সমর্থকরা। গতকাল ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। আর তারই প্রতিবাদে আজ শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকদের এই কর্মসূচি। সকলেই জানেন যে সারা দেশ জুড়ে বাঙালিদের উপরে যে নির্মম অত্যাচার, যেভাবে বাঙালি শ্রমিককে বাংলা ভাষায় কথা বললে খুন করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশে পুশ করা হচ্ছে, যেভাবে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে, যেভাবে নির্যাতন করা হচ্ছে, এই ঘটনার প্রতিবাদে গতকালকের মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ যেটা বাঁধা হচ্ছিল, সেখানে বিজেপি পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে ব্যবহার করে সেই ধর্ণা মঞ্চ খুলে দেওয়ার ব্যবস্থা করেছে। এটা একটা গভীর চক্রান্ত বলে আমরা মনে করি। গতকাল মেয়র রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলা নিয়ে সেনার সঙ্গে তৃণমূলের সংঘাত। মঞ্চ খোলার খবর পেয়ে সোজা নবান্ন থেকে মেয়র রোডে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্মিকে দিয়ে মঞ্চ খুলিয়েছে, মাইকের তার কেটে দিয়েছে। সেনাকে দিয়ে কাজ করালে দেশটা কোথায় যাবে? দরকার হলে পুলিশের সঙ্গে কথা বলতে পারতো, আমরাই মঞ্চ খুলে দিতাম। সেটা না করে গান্ধী মূর্তির পাদদেশে আমাদের মঞ্চ খুলে দিল। আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো। নট দ্য আর্মি। पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है एंड देयर गवर्नमेंट। মেয়র রোডে মঞ্চ নিয়ে সেনার সঙ্গে তৃণমূলের সংঘাত একেবারে চরমে উঠেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে দুদিনের জন্য ময়দান এলাকায় অনুমতি দিয়েছিল ভারতীয় সেনা। 3 দিনের বেশি অনুষ্ঠান হলে প্রতিরক্ষা মন্ত্রক থেকে অনুমতি নিতে হবে। অনুষ্ঠানের জন্য 2 দিনই অনুমতি দেওয়া হয়, কিন্তু প্রায় 1 মাস ধরে মঞ্চ বাধা রয়েছে, জানালো ভারতীয় সেনা। অস্থায়ী কাঠামো খুলতে আয়োজকদের বেশ কয়েকবার রিমাইন্ডার পাঠানো হয়েছিল, কিন্তু তাও সরানো হয়নি, ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে কাঠামো সরাতে কলকাতা পুলিশকে জানিয়েছিল ভারতীয় সেনা। মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী মঞ্চ খোলা নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। लोकल मिलिट्री अथॉरिटी है कलकत्ता में आर्मी का, वो किसी भी प्रोग्राम का मैदान एरिया में किसी भी प्रोग्राम के लिए तीन दिन का परमिशन दे सकता है। ये एज पर सुप्रीम कोर्ट का डायरेक्टिव है, ठीक है। इसके बियॉन्ड परमिशन अगर चाहिए हो तो मिनिस्टर ऑफ डिफेंस से लेना पड़ता है। ये परमिशन बिगिनिंग ऑफ अगस्त में दिया गया था, करीब 3 दिन के लिए, बट ऑलमोस्ट अब 1 महीना होने वाला है और ये रिमूव नहीं किया गया है। तो आर्मी ने इनको कई बार रिमाइंडर्स भेजे और उसके बाद फिर पुलिस को बताया, तो जब ये नहीं हटाया गया तो पुलिस को बता के फिर आर्मी इज रिमूविंग इट। जब बाजी কথা কেন বলছো ভাই? কলকাতা পুলিশকে একবারও জিজ্ঞেস করেছিল? আমাদের পার্টির সাথে আমার সাথে কথা বলেছিল? আমরা যারা পার্টির দায়িত্বে আছি কারোর সাথে কথা বলেছিল? যারা দায়িত্বে আছে, প্রোগ্রাম হলেই পরের দিন সব খুলে যায় না, টাইম লাগে। আমরা স্যাটারডে সানডে করে করব বলে বলেছিলাম, অন্যদিন যাতে অসুবিধে না হয়। মোদিবাবুর পারমিশন নিয়ে আমার প্রোগ্রাম করতে হবে না, আমি জনগণের পারমিশন নিয়ে প্রোগ্রাম করি। বাট আমি আর্মিকে কোনো রকম ব্লেম করব না। আই এম নট গোয়িং টু ব্লেম আর্মি বিকজ দে ওয়ার্ক ফর দ্য কান্ট্রি অ্যান্ড উই আর প্রাউড অফ দেম, বাট দে মিসইউজড the army. It is BJP party, double engine government and the party. Then Modi is to take permission from our government also. Whenever he used to come to Kolkata or Bengal, does he take permission from us? We just allow this. Because this is a courtesy, nothing else. মেয়র রোডে মঞ্চ নিয়ে সেনার সঙ্গে তৃণমূলের সংঘাত যখন চরমে উঠেছে, তখনই পোস্ট করে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী।
ভারতীয় সেনাবাহিনীকে অপমান করার আপনার সাহস এক নতুন মাত্রায় নেমে এসেছে। আমরা জানতাম আপনি একজন দেশদ্রোহী, কিন্তু ময়দানে পৌঁছানোর পর 200 জন সাহসী সেনা পালিয়ে গেছে বলে দাবি শুধুমাত্র আপনার বলা সবচেয়ে বড় মিথ্যে কথাই নয়, বরং আমাদের বাহিনীর সম্মান নষ্ট করার একটি ঘৃণ্য প্রচেষ্টা, যাদের সাহস এবং ত্যাগের কোনো তুলনাই হয় না। মমতা ব্যানার্জি কি করে আর্মিকে বলেন আমাকে দেখে 200 জন পালাচ্ছে, আর কি করে বলেন যে বিজেপির নির্দেশে এসছে? উনি নত্য সত্য জ্ঞান হারিয়ে আর্মিকে রাজনীতিকরণ করেছেন। এর থেকে লজ্জা হতে পারে না। আমরা এখানে এসে আজকে ধিক্কার জানালাম, ভবিষ্যতেও করব, সুযোগ পেলে বিধানসভাতেও করব। ভারতীয় সেনাকে রাজনীতিকরণ আমার মনে হয় স্বাধীন ভারতে কোনো নেতা নেত্রী কখনো করেননি।